শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মের জন্য অত্যন্ত পবিত্র একটা দিন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। প্রতি বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষায় থাকি। এই বছর আমি উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভোগ নিবেদন করেছি। এই বছর তোমরা কে কে উপোস ছিলে আমাকে কমেন্ট করে জানিও। আসলে ভগবানের জন্য কিছু করতে পারার মধ্যে কতটুকু আনন্দ পাওয়া যায় এটা আমরা সবাই অনুভব করতে পারি। আজকে আমার জন্মাষ্টমীর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। সেদিন আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোর সকল আয়োজন শুরু করেছিলাম। আমি সবার প্রথমে নারকেলের নাড়ু বানাবো, সেজন্য আমি নারকেলটাকে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি আর গুড়টাকে একটু ভালো মতো নরম করে নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আসলে এভাবেই নাড়ু বানানো শিখেছি আমার মা দিদিদের কাছ থেকে। সন্দেশ বানানোর ক্ষেত্রে যদি হালকা করে একটু ব্লেন্ড করে বানানো হয় সেক্ষেত্রে নারকেলের যে বাইন্ডিংসটা আছে সেটা অনেক ভালো আসে এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি নারকেলের সন্দেশ বানানোর ক্ষেত্রে সবসময় একটু গুঁড়ি দুধ ইউজ করি, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে সারাক্ষণ, যেন নিচে না লেগে যায়। আর এক পর্যায়ে নাড়তে নাড়তে যখন আমার কাছে মনে হয়েছে এটা বাইন্ডিংসটা চলে এসেছে, তখন আমি গোল গোল করে সন্দেশগুলোকে বানিয়ে নিয়েছি। সন্দেশটা বানানো শেষ করে আমি সকালে ভগবানের অভিষেক শেষ করে একটু দুধ দিয়ে এসেছি। তারপর আমি বাকি পুজোর আয়োজনগুলো এক এক করে শুরু করব। আমার শাড়ি পরেই পুজোর কাজগুলো করতে সবসময় খুব ভালো লাগে, তাই আমি একটা শাড়ি পরে নিয়েছি। যদিও শাড়ি পরে আসলে কাজগুলো করতে একটু কষ্টই হয়, তারপরেও মনের মধ্যে একটা শান্তি লাগে। আর এখন আমি সুজিটা বানিয়ে নিচ্ছি। সুজিটাকে প্রথম আমি ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি, তাহলে স্মেলটা খুব ভালো আসে। আর ভাজা হয়ে গেলে আমি এখন দুধ ঢেলে দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিব, তারপর সুজি রান্না হয়ে যাবে। সুজি রান্না করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, তাই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমার সুজিটা রান্না করা হয়ে গেছে। তো যখন যেটা রান্না হয়েছে ভগবানের জন্য আমি সবকিছু প্লেটে করে সাজিয়ে রাখছিলাম। তারপর আমি শুরু করেছি বাদাম ভাজতে। বাদাম ভাজতেও খুব একটা বেশি সময় লাগেনি। বাদামটা ভাজা শেষ করে আমি সেটাও ভগবানের জন্য প্লেটে সাজিয়ে রাখছিলাম। এখন আমি ভগবানের জন্য পায়েস রান্না করব, তাই আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। পায়েস রান্না শেষ করে এখন আমি মালপোয়ার জন্য ডোটা রেডি করে নিচ্ছি, তারপর নিমকি বানাবো। তো সব কিছুর জন্য আমি অল্প অল্প করে ডোটা রেডি করে এটাকে একটু ঢেকে রেখেছি, তাহলে এটা ডোটা অনেক বেশি ভালো হয়। এদিকে আমার পায়েস রান্না হয়ে গেছে। যেহেতু আমি পুজোটা সন্ধ্যার পরে দিব, সেজন্য আমি সবগুলোকে একটু ঢেকে রেখেছি। জন্মাষ্টমীতে তালের বড়া দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু আমি অনেক খুঁজেছি, তাল আমি পাইনি, সেজন্য আমি একটু কলার বড়া করে নিচ্ছিলাম। তো কলার বড়াগুলো হতে আমার খুব একটা সময় লাগেনি, এটা খুব সিম্পল ওয়েতে বানানো যায়। তো আমি দ্রুত অল্প একটু পুজোর পরিমাণে আমি সব কিছু করে নিচ্ছি। এরপর আমি মালপোয়ার জন্য ডোটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এটা আসলে অনেক সময় ধরে এটাকে ভালো মতো ব্লেন্ড করতে হয়, তাহলে মালপোয়াটা অনেক সুন্দর ফুলতে থাকে। তারপর আমি লুচি বানানোতে চলে গিয়েছি। লুচিগুলোকে হালকা করে বেলে এরপর আমি ভাজা শুরু করেছি। আমি আসলে খুব একটা ভালো বেলতে পারি না, ভগবানের জন্য যতটুকু করতে পেরেছি তাতেই আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। তারপর আমি চলে গিয়েছি পুলি পিঠা বানানোর জন্য। পুলি পিঠার স্ট্রাকচারটা বানানো রেডি। আমি এখন ডুবো তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব। তারপর আমি চলে যাব মালপোয়াগুলো ভাজতে। মালপোয়াগুলোও ভেজে নিয়েছি। আমার মালপোয়াগুলো সবসময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে, এত সুন্দরভাবে ফুলে আমার আসলে দেখলেই খুব ভালো লাগে। মালপোয়া রেডি করা শেষ। এখন আমি চলে যাব পূজার বাকি জোগাড়গুলো করতে। আমি একটু তুলসী পাতা ম্যানেজ করেছি। তারপর যা যা প্রসাদ ছিল আমি সব কিছু এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। সন্দেশগুলো আমি সুন্দরভাবে সাজানোর পর আমি এখন চলে যাব ফলগুলো কাটার জন্য। আমি সবার শুরুতেই আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে একটু সুন্দরভাবে ডিজাইন করে কাটার চেষ্টা করছিলাম। আমটা কাটা হয়ে যাওয়ার পর আমি এখন পেয়ারাটাকে কেটে নেব। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন ভগবানের পূজার জন্য আমি ফল প্রসাদগুলো এক এক করে কাটা শুরু করি। এই মোমেন্টটা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। এক এক করে আমি প্রত্যেকটা ফল প্রসাদ কেটে নিচ্ছি। আমার পেয়ারাটা কেটে যাওয়ার পর আমি এখন কমলাটাকে ছুলে নিয়েছি। অন্যান্য বছরগুলোতে নিলয় আমাকে অনেক বেশি হেল্প করে, কিন্তু এই দিন নিলয় বাসায় ছিল না, যার জন্য আমার একটু প্রেশারটা বেশি পড়ে গেছে। সবগুলো কাজ আমাকে একা একা করতে হয়েছে। নিলয় থাকলে অবশ্য অনেক বেশি হেল্প হতো। তো আমার প্রসাদগুলো কাটা শেষ। আমি এখন এক এক করে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনটা আমাদের হিন্দু ধর্মের জন্য অনেক বেশি পবিত্র একটা দিন। এই দিন আমরা সবাই চেষ্টা করি কম বেশি অনেক কিছু দিয়ে ভগবানকে পুজো দেওয়ার জন্য। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালন করা হয়। আমি এক এক করে পুজো দেওয়ার জন্য সবকিছু সাজিয়ে নিয়েছি। এখন আমি পুজোটা শুরু করব। ততক্ষণে নিলয়ও বাসায় চলে এসেছে, তো আমরা দুজন মিলে একসাথে পুজোর কাজটা শুরু করে দিয়েছি। পুজো করতে করতে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাহাত্ম্যটা একটু জেনে নিই।
পৃথিবী যখন অধর্মের প্রাদুর্ভাবে ভক্ত ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখন ধর্ম সংস্থাপনের জন্য কৃপা করে ভক্তের আকুল প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপ নিয়ে থাকেন। তখন তিনি সরগুণ যথা ঐশ্বর্য, বীর্য, তেজ, জ্ঞান, শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন। সনাতন ধর্মের 10 অবতারের মধ্যে শ্রীকৃষ্ণ অষ্টম অবতার। শ্রীকৃষ্ণ তার জন্ম নিয়ে নিজেই বলেছেন, তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায়। তিনি বলেছেন, আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি। আবির্ভূত হওয়া ও অন্তর্হিত হওয়া দুটি আমার অলৌকিক লীলা। দাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে বসুদেব দেবকীর কোলে কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্ভে জন্মেছিলেন বলে এই তিথি জন্মাষ্টমী তিথি নামে পরিচিত। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন কংসের অত্যাচারে অতিষ্ঠ ছিল রাজ্যবাসী। পৃথিবীকে পাপাহার থেকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। শাস্ত্রে বলা হয়েছে, জন্মাষ্টমীর উপবাস 1000 বছর ধরে তপস্যা করার মতো ফল দেয়। জীবনের পূর্বজন্মের ও বর্তমান জীবনের পাপ ক্ষয় হয়, আত্মা শুদ্ধ হয়ে থাকে। জন্মাষ্টমীতে যে কৃষ্ণের উপবাস পালন করে সে সহস্র বছরের তপস্যার ফল লাভ করে থাকে। উপবাস মানে আত্মনিয়ন্ত্রণ ও কৃষ্ণ ভক্তিতে নিজেকে সমর্পণ করা, এতে তার কৃপা বর্ষিত হয়ে থাকে। এদিকে আমি পুজোটা শেষ করে এখন প্রসাদ গ্রহণ করব। পুজোটা শেষ করার পর মনে অন্যরকম একটা শান্তি বিরাজ করছিল। আজকে এ পর্যন্তই। হরে কৃষ্ণ সবাইকে।